بسم الله الرحمن الرحيم وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى صدق الله العظيم আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাদেরকে ইসলামী মজলিসের নামে কিছু সময় একসাথে বসার জন্য অনুরোধ করেছেন। আমরা বসতে পারাটাও আল্লাহ পাকের বিরাট বড় নিয়ামত ihsan। প্রত্যেকেরই কোনো না কোনো কাজ অবশ্যই আছে, ওই কাজ থেকে ফারিগ হয়ে নিজেদের ইসলাহে ফিকির নিয়ে কিছু সময় আমরা একত্রে বসে এটাও আমাদের জিন্দগি নির্মাণের জন্য একটা আহাম এবং আসলে আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন ইমতিহানের জন্য, পরীক্ষা করার। তাই আল্লাহ পাক আমাদেরকে আফজালুল কায়নাত বানিয়েছেন, ইলম বেশি দিয়েছেন, আকল বেশি দিয়েছেন, জ্ঞান বুদ্ধি সর্বদিক থেকে বেশি দিয়েছেন। সারা পৃথিবীর নিয়ন্ত্রণের জন্য আল্লাহ সৃষ্টির মাঝে ইনসান ভালো গুণ মানুষের মাঝে আছে, আবার মন্দ বিষয় মানুষের মাঝে আছে। পরীক্ষা করতে যে পাঠিয়েছেন, এই পরীক্ষার জন্য আমাদের এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পথে, আর এটাই পরীক্ষার মূল বিষয়, আমাদের দুইটা শত্রু কাজ করে। ফেরেশতারা আল্লাহর হুকুম মানে, কিন্তু তাদের কোন শত্রু নেই তাদেরকে গোমরাহ করা, যে কারণে তারা আল্লাহর শতভাগ পালন করে। কুরআনে কারীমে তাদের এই বৈশিষ্ট্য বলা হয়েছে, ওয়ায়াফআলুনা মা ইউমারুন, যা আদেশ দেয় তারা তাদের একটাই আকলের দ্বারা আল্লাহ পাকের ফরমাবরদারির বৈশিষ্ট্যই তাদের নাফরমানি করার কোন বৈশিষ্ট্য তাদের, যে কারণে তাদের নাফরমানির প্রবণতাই করতেও পারে না তারা। তো মানুষের মাঝে ফরমাবরদারির যোগ্যতা আছে, নাফরমানি করারও প্রবণতা। এই কারণে মানুষ যখন নাফরমানি থেকে বেঁচে থাকবে, আল্লাহর ফরমাবরদারি করবে, তাদের মাকাম অনেক বড় হবে। ফেরেশতাদের চেয়েও তারা শ্রেষ্ঠ। কেন? যে ফেরেশতাদের নাফরমানি করার কোন চাহিদা নেই, যোগ্যতাই নেই, শুধু ফরমাবরদারি করে।
তো মানুষের মাঝে নাফরমানির যোগ্যতা আছে। এই যোগ্যতা সে এটাকে দমন করে সে যখন ধর্মাবতারী করে, এটা আল্লাহর কাছে পছন্দ। এটাই তার পরীক্ষা। যে আয়াত তেলাওয়াত করেছি সেখানে আল্লাহ জাল্লা শানুহু নিজে আমাদেরকে একটা বিষয় পরিষ্কার করে বলে দিয়েছে যে আমাদেরকে আখিরাতে আল্লাহর সামনে হিসাবের জন্য উপস্থিত। এই ভয়টা যদি আমাদের অন্তরে থাকে, وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ, আল্লাহর সামনে উপস্থিত হতে হবে, হিসাব দিতে হবে। এই ভয়টা যদি থাকে, আর এই ভয়টা তাকে পৌঁছাইবে ওই মাকামে জওয়ানাহান নাফসা আনিল হাওয়া, তার নফসকে খায়শাত থেকে সে ফিরাইতে পারে। আল্লাহ পাক বলেন এতটুক যা হয়ে যাবে, ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, জান্নাতই হবে তার ঠিকানা। এই যে নফসের কথা বলা হলো, আমাদের নাফরমানি করার দিকে আমাদেরকে উদ্বুদ্ধ করে, আমাদেরকে নিয়ে যায় পৃথিবীতে দুইটা জিনিস। একটা হইল শয়তান, আমাদেরকে কুপথে পরিচালিত করে। শয়তানের দুইটা কাজ, একটা হইল আমাদের দ্বারা আল্লাহর নাফরমানি করা, আরেকটা হইল আল্লাহর ফরমাবরদারি থেকে বিরত রাখা। এই দুইটা কাজ শয়তান। অতএব এই শয়তানকে আল্লাহ পাক আমাদের চিরশত্রু, সুস্পষ্ট শত্রু, প্রকাশ্য শত্রু আমাদেরকে বলে বলে এটা কুরআনে কারীমে উল্লেখ করেছে। শয়তানকে আদুউম মুবিন বলা হয়েছে, শয়তানকে রাজিম বলা হয়েছে কুরআনে কারীমে, এটা উল্লেখ করা হয়েছে। হাদিসে বলা শয়তান আমাদেরকে নেক কাজ করতে দেয় না, আর গুনাহের কাজের দিকে আমাদের মোকাবেলা করতে হবে। দুই নম্বর, আমাদের নফস আমাদেরকে খারাপ পথে নিয়ে যায়। নফস, এটাই এই আয়াতে বলা হয়েছে ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, আহেসাত থেকে নফসকে যদি ফিরানো যায়, আটকানো যায়, সেই ব্যক্তি কামিয়াব। চিন্তা করলে পাওয়া যায় দুইটা শত্রুই আমাদের ক্ষতির কারণ। একটা হইল শয়তান, আরেকটা হইল নফস। এই দুইটার মাঝে আবার হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সবচেয়ে বড় শক্তিশালী হইল নফস। হুজুর বলছেন এই দুশমনটা তোমাদের সবচেয়ে বেশি মারাত্মক। হাদিসে পাকের মাঝে এসেছে আদা আদু মা ফি জামবাই, তোমার শত্রুদের মাঝে সবচেয়ে বড় শত্রু
इसमें तफसील बड़ा है যে শত্রু তোমার দেহের সবচেয়ে দামি জায়গা বুকে পাঁজরের ভিতরে যার অবস্থা আমি জানতাই না তোমার বুকে পাঁজরের ভিতরে তোমার দুশ্মন সবচেয়ে বড় সবচেয়ে মাহফুজ সংরক্ষিত জায়গায় বসে বসে তোমার সাথে দুশ্মন শয়তানের চেয়ে হুজুর বলছেন এটা শত্রুতা অনেক বেশি। এই আমাদের এই নফস যেটা আছে এটাকে নিয়ন্ত্রণ করতে উলামায়ে কেরাম বলেন এটা কত বড় শত্রু। ইবলিস যখন আল্লাহর নাফরমান হইত হুকুম অমান্য করিত তখন কোন শয়তান ছিল না যে ইবলিসকে বরদাস্ত করছে। শয়তানের কোন দুশমন ছিল না। আমাদের দুশমন যেমন ইবলিস শয়তান, শয়তানের কোন দুশমন ছিল না। তার কোন শত্রু ছিল না। পৃথিবীতে যাদের সাথে রয়েছে সকলেই তার মিত্র ছিল, তার আলোচনা ফেরেশতারা তার বাণী চাইতেন, আল্লাহ পাক তার বাণী চাইতেন। তখন কোন ইবলিস ছিল না যে তাকে অগ্রসর। ইবলিস বাদগ্রস্ত হয়েছে একটা শত্রুর দ্বারা, সেটা হইল তার নফস। এর দ্বারাতেই সে বাদগ্রস্ত হয়েছে। শতবার সে যে গুমরা এটা জানার পরে সে ফিরে আসতে পারছে, কেন যে তার নফসের ইসলাহ সম্ভব। বহু কিতাবে পাওয়া যায় ইসলামের বিষয়। মুসা আলাইহিস সালামের সাথে তার দেখা, মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতে যান, ইবলিসে রাস্তায় ওনাকে অনুরোধ করে যে আপনি আল্লাহর সাথে কথা বলতে দেখতেছেন, একটা বিষয় আমার আল্লাহর কাছ থেকে জেনে আসবে। আমি ইবলিস কিভাবে আল্লাহর কাছে ক্ষমা পাইব, কি করলে ক্ষমা পাইব, আল্লাহ আমার প্রতি সন্তুষ্ট হবে, এটা আমি যদি যাই না আসতে আমার জন্য খুব ভালো। হযরত মুসা আলাইহিস সালাম তো খুব খুশি হয়েছে। ইবলিস যদি হেদায়েত প্রাপ্ত হয়ে যায় তাহলে দুনিয়ায় নারী থাকে। ও তিনি এই বিষয়টাকে আনন্দের সাথে গ্রহণ করেন, আল্লাহর কাছে আরজ পেশ করেন। আল্লাহ পাক মুসা আলাইহিস সালামের জিজ্ঞাসার জবাব এবং উত্তর খুব সহজ। মুসা আলাইহিস সালাম এবার আরো খুশি হয়ে গেলেন, এত সহজ শব্দের মাধ্যমে তার হিদায়াত। কোন মানুষের তো এত সহজ না, ইবলিসের জন্য আল্লাহ পাক বলে দিলেন, ইবলিসকে তুমি বলো আদম আলাইহিস সালামের কবরে লম্বা তো না হলো একটা সিজদা শুধু, ওই যে আমার আদেশ, এটা তার বদল নেই, সেটা মালউন জিন্দেগি থেকে বেঁধে মুসা আলাইহিস সালাম খুশি। এত সহজ কাজ ইব্রাহিম থেকে বাঁচা, এর চেয়ে সহজ আমলই মুসা আলাইহিস সালাম ফিরে আসলে এ মুসা আল্লাহর কাছে আমার বিষয়ে তিনি জানাইলেন
ইবলিস খুশিও হবে না। ইবলিসে উত্তর দেয়, বলে আদম যখন চিন্তা ছিল তখন চিন্তা করি না, এখন মরে গেছে, এখন চিন্তা করি না। এই যে ইবলিসরে গোমরা করলো তার নাফস, আমাদের পিছনে আমাদের ইবলিসের যে তোমার ওই ইসলাহে নফসের জন্য যে আছে বিষয়টা কোরআন শরীফে এই পরিভাষাটা কোরআন, এই পরিভাষাটা আল্লাহ রাসূলের হাদিস থেকে আমাদের নিজেদের নফস নিজেদেরকে ইসলাহ করার এটা নিজেদের ইসলাহ নিজেকেই কঠিন নিয়ন্ত্রণে রাখতে, এর মাঝে সহযোগিতা নিতে। সহযোগিতা নেওয়ার বিভিন্ন পদ্ধতি আছে। সবচেয়ে আসান সুরত হইল কাউকে মুক্তি মেনে তার দিক নির্দেশনা অনুযায়ী চলা, এটা হলো সবচেয়ে আসান। ইমাম গজালি রহমতুল্লাহ আলাইহি আরো কতিপয় সুরতের কথা উল্লেখ করেছে। আরেকটা হইল, আমি কিছু লোক বন্ধু বান্ধবের মাঝে আবেদন করে রাখবো যে আমার ভূভ্রান্তি ত্রুটি বিচ্যুতি হইলে তুমি আমাকে দোহায়। সাহাবায়ে কেরামের এটা ছিল, হুজুরের সুবর্ণটাই তাদের মূল ছিল। 2 নম্বরটা ওই বন্ধু বান্ধব আমাকে যে সকল ভুল ভ্রান্তি ধরিয়ে দিবে আমি এটা থেকে ইসলাম। তো আমাদের আলোকটা বন্ধু বান্ধবের এই কথা তো আমরা বলি না, বরং কেউ যদি বলে তার বিরুদ্ধে আমরা লেগে যাই, তার সাথে বন্ধুত্বই সম্পর্কই শেষ। 2 নম্বর ছিল কিছু বন্ধু বান্ধব এইভাবে নির্ণয় করে নেওয়া যে আমার ত্রুটি বিচ্যুতি ভুল ভ্রান্তি যাদের উপর ইসলাম। 3 নম্বর তিনি বলেছেন, মানুষ যখন আমার সমালোচনা করবে, আমার দোষ ওই মানুষের দোষ বলা থেকে আমি যদি দোষগুলি আমার মাঝে থাকে, আমি দোষ থেকে বেঁধে আসি। নির্দিষ্ট মানুষ নয়, আমার শত্রুরা আমার বিষয়ে যে সমালোচনা করে, দোষগুলি বলে, এটা আমি নিজে উপলব্ধি করে এটার থেকে আমি ফিরে আসি। তাহলে যারা আমার সমালোচক শত্রু, তাদের আলোচনা থেকে আমার ইসলামের পথ যদি আমি চেষ্টা করি, তাহলে এটার থেকে আমি বের হয়ে আসি। সমালোচকদের সমালোচনা থেকে নিজের ইসলামের পথ নিজে বুঝতে হবে এবং ওই বিষয়গুলি থেকে 4 নম্বর তিনি বলেছেন, প্রত্যেক মানুষের বন্ধুর চাইতে শত্রুর সংখ্যা বেশি। তো বন্ধুদের কথা আমি আপ্লুত না হয়ে যারা আমার শত্রু থাকবে, তারা কি কারণে আমার শত্রুতা করে
আগে এই কারণগুলি উদ্ঘাটন করে শত্রুদের থেকে আমি এসলাম, তাদের থেকে আমি এসলাম। তবে পরের তিনটা বিষয় এটার জন্য নিজের মধ্যে যোগ্যতা, এটা সবার দ্বারা সম্ভব। এই জন্য বললাম প্রথম বিষয়টা ইসলামের জন্য এই তরিকা, এবং এই তরিকায় মানুষের আকার হযরত থানভী রাহমাতুল্লাহ আলাইহি মুদাআলিম ছিলেন। এলাকার মধ্যে বেদাত পছন্দ আহলে বাতিলকে সংস্কার ছিল, তারা ওনার বিরুদ্ধে অনেক কথা যেগুলি তারা বলতো বাস্তব হলে একবার এলাকায় তারা মিটিং হয়েছে, সব মানুষ জমা হয়েছে। সেখানে হযরত থানভী রাহমাতুল্লাহ আলাইহি যা বলার তারা যা জানে সুন্দরভাবে তারা এগুলি মাইক রাখা থানভী রাহমাতুল্লাহ আলাইহি একজনে জানাইছে আজকে মিটিং হইতেছে আপনার। তিনি সাদা সিধা ভাবে মিটিং এ স্টেজে গিয়ে উঠে বলছে, ওইটা শুনতেছেন তারা বলতেছে আশরাফি কাফের, আশরাফি কাফের। তারে দেখা কিছু মানুষ যারা চিন্ত তারা হতভম্ব হয়ে গেছে। তিনি তাদেরকে বললেন যে ভাই, আমাকে তোমরা কাফের বলতেছ, তো কাফের থাকা তো ঠিক না, ঈমান আনতে হবে। কিভাবে ঈমান আনতে? তারা বলছে এই কাজ করলে, এইভাবে কালিমা পড়লে ঈমান। বলে আমরা পড়াবো। তো তারা কালিমা তাইয়্যিবা, কালিমা শাহাদাত এটা পড়ছেন। ঈমানের মুজমাল মুফাসসাল পড়াইছে পড়ছে। পরে গিয়েছে ভাই, এখন কি আমি ঈমানদার হয়েছি? হ্যাঁ হয়েছি। তাহলে আমি তোমাদের কিছু কথা বলি, বলে ঈমান হবে। এমন ওয়াজ করছে তাদের জীবনে কম ঘটনা। লোকমান হাকিমকে, যার ব্যাপারে কোরআন শরীফে একটা সূরা আছে, আজীব লাগে, নবীও না, আল্লাহ যেখানে নিজে বলতেছে লাকাদ আতাইনা লুকমানাল হিকমা, আমি তাকে হিকমত দিব, ইলমের সর্বোচ্চ মাকাম। প্রথম মাকামটা হলো ইলম, দ্বিতীয় মাকামটা হলো ফিকহ, তৃতীয় মাকামটা হলো হিকমত। এটা ইলমের স্তরের মধ্যে এটা সর্বোচ্চ। আল্লাহ বলতেছেন না, তিনি অত্যন্ত বাদব বাদ। একদিন কেউ তারা জিজ্ঞাসা করলো, আপনি এত আদব শিখলেন কোথায়? তখন তো এত মাদ্রাসা, এত বই পুস্তক এগুলি ছিল না, এত আদব শিখলেন। আর আদব ওয়ালা লুকিত দুনিয়াতে নেই, তাদের দিকে শিখলেন। তিনি একটা আগে বলতে, তিনি বলছেন ভাই, যারা বেয়াদব তাদের থেকে আমি আদব শিখছি, বেয়াদবদের থেকে আদব শিখছি। যে কাজটা করলে মানুষ তারা বেয়াদব বলছে, আমি এটা করি। বেয়াদবের থেকে সবক নিয়ে আদব শিখছি। জামাইকেরা বলেন যে খারাপ লোকই বেশি, আমার শত্রুই বেশি, কিন্তু শত্রুদের থেকে যদি আমি সবক শিখি, খারাপ লোকের থেকে শিখি, তাহলে আমার তো শিখা
ময়দানটা। এজন্য ইসলাহে নফস শত্রু যাদেরকে মনে করি তাদের থেকে আমার নফসের ইসলাম গ্রহণ করা ফরজ। তাজকিয়ার জন্য চারটা পথ ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ তার কিতাব মুকাশফাতুল উলুহিয়া, অন্যান্য কিতাবে আছে মুসলমানদের। এই আমরাও নফসের একটা কথা স্মরণ রাখি, ইবলিসের চেয়ে বড় শত্রু হইল আমার নফস। যে নফসের ব্যাপারে ইন্নান নফসা লাআমারাতুন বিসসূ, আল্লাহ পাক এই হুজুর বলেছেন তোমার সবচেয়ে চরম শত্রু হইল যেটা তোমার বুকের পানির উপরে। আমি যারে বন্ধু মনে করতেছি, নিজে খায়ে খা মনে করি, হুজুর বলেন সেই না শত্রুকে যদি না চেনা যায় তাহলে শত্রুতা থেকে বাঁচা করি, আর চিনতে পারলে বাঁচা পথ। আমরা এই নফসের নিজের নফসের আদাওয়াত থেকে বাঁচার জন্য আল্লাহ এবং নিজেরা আল্লাহ পাক এবং এইভাবে যদি ফিকির রাখি আল্লাহ পাক হইতে নফসকে শত্রুই মনে করি। নফসে আমারা থেকে লওয়ামা